আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর নমুনা প্রশ্নের বহুনির্বাচন শুরু করব। কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হয়েছে, তোমরা কোশ্চেনের দিকে তাকাও। প্রথম কোশ্চেনে কি বলেছে? x = -1 হলে x³ + 2x² - 1 এর মান নিচের কোনটি? তো আমরা আগে কোশ্চেনটাকে তুলি। আমাদের একটা কি বলেছে? x³ + 2x² - 1। x এর মান দেওয়া আছে -1। আমরা বসাই আগে -1। তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, পরীক্ষায় ক্যালকুলেটরে দ্রুত বসিয়ে ফেলো মানটা, হাতে কলমে করার দরকার নেই। আর মাইনাস চিহ্ন জাতীয় রাশির উপর যদি পাওয়ার কিউব হয় তখন কিন্তু মাইনাসটা থেকে যায়, মাইনাসটা কিন্তু বাদ হয় না। তাই 1 কে কিউব করলে 1 ই হবে। আর যদি পাওয়ার জোড় হয় তাহলে মাইনাসটা বাদ হয়ে যায়। তাহলে এখানে প্লাস প্লাসে থাকবে, 2 একে 2 -1 -2 + 2 = 0। তাহলে একের গ হচ্ছে অ্যান্সার 2 নং। সুতরাং কি বলেছে? 4x⁴ - 6x³ + 3x + 14 রাশির মান আছে। তিনটা অপশন দিয়েছে। তো আমরা আগে তুলি। 4x⁴ - 6x³ + 3x + 14। প্রথমটা কি বলেছে? রাশিগুলোর চলক x। হ্যাঁ, এটা কিন্তু চলক x, আমরা দেখতে পাচ্ছি চলক x আছে, একটা মিলল। তারপর কি বলেছে? চারটা রাশি 1 2 3 4। তারপর কি বলেছে? x³ এর মান 6, শুধু 6, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি -6। তাহলে এটা কিন্তু মিলতেছে না, শুধু 1 আর 2 মিলতেছে। তাহলে অ্যান্সার হবে কত? 1 আর 2, 2 এর ক হবে অ্যান্সার। তারপর চলে যাই আমরা 3 নং এ। 3 নং কি বলেছে? দুইটি বীজগণিত রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশির মান নিচে কোনটি? ওকে ফাইন, আমরা আগে দ্বিতীয় রাশির মানটা তুলি। 3 এর ক করলাম, 3 নং সরি। দ্বিতীয় রাশিটা তুলি আমরা। -x - y সেকেন্ড ব্র্যাকেট। এটা আমরা অনেকবার করে এসেছি, তাহলে আমরা আবার করি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ, যেহেতু চেহারা ভিন্ন, দ্যাটস কি হবে? জাস্ট ব্র্যাকেটটা ওপেন করব। বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। x এর চিহ্ন ছিল প্লাস, x হয়ে যাবে মাইনাস। কিভাবে? প্লাসে মাইনাসে মাইনাস। y এর চিহ্ন মাইনাস, y হয়ে যাবে প্লাস। কিভাবে? মাইনাসে মাইনাসে প্লাস। আমরা জানি এগুলা। তাহলে এখানে দেখা যাচ্ছে x এর চিহ্ন প্লাস আর একটা মাইনাস, তাহলে কিন্তু x বাদ হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে y। এখন আমি ওয়াইটাকে এভাবে রাখি, ভেঙে দেখাই। y চিহ্ন প্লাস, কিন্তু বাইরে আছে মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা 3 নং এর অ্যান্সার পাচ্ছি x - 1। তাহলে 3 এর গ হবে অ্যান্সার। এখন যাব আমরা 4 নং এ। 4 নং এ বলেছি কি রাশি দুটির গুণফল নির্ণয় করো। অলরেডি আমরা 3 নং থেকে দ্বিতীয় রাশির মানটা বের করে ফেলছি। আমরা লিখি দ্বিতীয় রাশির মান x - y। তাহলে আমাদের কি হবে? এখন আমাদের দুটো রাশি গুণ করতে বলা হয়েছে। প্রথম রাশি হচ্ছে আমাদের x + y, আর দ্বিতীয় রাশি হচ্ছে x - y। এটা সরাসরি সূত্রেও যায়, যাদের সূত্র মনে থাকবে তারা সূত্র হিসাবে করবে, যাদের সূত্র মনে থাকবে তারা ভেঙে করবে। দুইটাই আমি দেখিয়ে দিচ্ছি। সূত্র যদি যায় তাহলে কি হবে? আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি। সূত্রে গেলে আমরা লিখতে পারবো হচ্ছে, এটা কিসের সূত্র? a² - b², a + b a - b, এই সূত্রে আমার a + b a - b দেওয়া আছে। এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। তাই আমরা লিখতে পারি x² - y²। সরাসরি সূত্রে বসিয়ে দিলাম, অথবা তোমাদেরকে ভেঙে দেখাই। যার যেভাবে মনে থাকবে পরীক্ষা হলে সে সেভাবে সলভ করবে। একটা হচ্ছে শর্ট প্রসেস আর একটা হচ্ছে লেন্দি প্রসেস, বাট মনে থাকাটা হলো মেইন। ফার্স্টে এই x এর সাথে এই দুটো গুণ হবে। তাহলে গুণ করি। প্রথমে x গুণ করলে x², x আর y গুণ করলে xy। চিহ্ন কি হবে? এই x এর আগে চিহ্ন প্লাস আর y এর চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা y দিয়ে গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস xy। এখন আমরা y দিয়ে y কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস y²। এখন দেখো এটার আগে কিন্তু মাইনাস, এটাকে প্লাস, মানে কানায় চলে গেল। তাহলে অ্যান্সার কি আসছে? x² - y²। আমাদের কিন্তু দুইটাই কিন্তু দুইভাবেই কিন্তু সেম অ্যান্সার আসতেছে। তাহলে 4 এর অ্যান্সার কি হবে? কততে যাচ্ছে? ঘ। আমাদের বহু নির্বাচনগুলো কমপ্লিট হলো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সৃজনশীলটা শুরু করব। তাহলে আজকের মতো এইটুকুই।